হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি। আজকে অনেক দিন বাদে কিন্তু তোমাদের কাছে আবার সানডে ব্লগ নিয়ে চলে এসেছি। গত রবিবারেই আমি আর আমার বর দুপুরবেলা হঠাৎ প্ল্যান করলাম যে চলো সিনেমা দেখতে যাই। সেই মতনই রিসেন্ট একটা বাংলা সিনেমা বেরিয়েছে, অঙ্ক কি কঠিন, সেই সিনেমাটাই দেখতে গেলাম। আমি জানতামই না সিনেমাটার ব্যাপারে খুব একটা বেশি। আমার বর বলল চলো, বেশ ভালোই হয়েছে সিনেমাটা, অনেক জায়গায় রিভিউ দেখছি। সেই মতন হঠাৎ প্ল্যান, 10 মিনিটের মধ্যে টিকিট বুক করা, আর তারপর পৌঁছে গেলাম আইনক্সে। স্টার মলে গিয়েছিলাম, কারণ আমরা দুপুরবেলা 3টে নাগাদ টিকিট কেটেছি আর সন্ধ্যা 6টা 5 নাগাদ ছিল শো। ততক্ষণে কিন্তু ওই সময়ের মধ্যে অন্য কোথাও আর পাইনি জায়গা, সেই জন্য স্টার মলেই চলে এসেছি আইনক্সে। এখানে হচ্ছে আমরা একটু আগে পৌঁছে গিয়েছিলাম, তো ততক্ষণে মোটামুটি নিজেরা একটুখানি ফটোশ্যুট করে নিলাম। বাইরের জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল প্রথম দিকে, দুজন মিলে একটু ফটোশ্যুট করলাম। তারপরেই দেখলাম যে ভেতরে যাওয়ার জন্য এন্ট্রি দিয়ে দিয়েছে, মানে সিনেমা শুরু হবে আর কি। তবে একটা কথা বলে রাখি, সমস্ত কিছুই খুবই ভালো। এখানে আগেও সিনেমা দেখতে এসেছি, সিটগুলো তো ভীষণই কমফোর্টেবল, সবই ভালো। কিন্তু সিনেমা শুরু হওয়ার আগে প্রায় 20 মিনিট ধরে যা অ্যাড দেখায়, সত্যি ভীষণ বোর হয়ে যেতে হয়। সাউন্ড কোয়ালিটি, পিকচার কোয়ালিটি সবটাই ভালো। নিজেরা আবার সেলফি তুলে নিজেরাই অ্যানালিসিস করছি সেটাকে, ভীষণই ভালো লেগেছে। সিনেমাটার রিভিউটা আগে একটু দিয়ে দিই, ভীষণ ভীষণ ভালো লেগেছে। তোমরা যাও আর অবশ্যই দেখো। সিনেমা দেখে বেরোনোর পর আমি তো নাছোড়বান্ধ হয়ে গেছে যে গেমিং জোনে গেম খেলতে যাব, আর আমার বর কিছুতেই আমাকে নিয়ে যায়নি। তারপর ফুড কোর্টে নিয়ে গেছে, অসম্ভব ভিড় ফুড কোর্টে, মনের মতন কোনো কিছুই পাইনি। লাস্ট অবধি আমরা নিয়েছি একটা জিনিস, মানে ট্রাই করা যাকে বলে, একটা সফটি নিয়েছি। সফটিটা ছোট্ট মতন কিউটসা সফটি, বাট খেতে কিন্তু দারুণ লেগেছে আমার। আমি সফটি আগে কখনোই খাইনি, এই প্রথমবার সফটি খেলাম, বাট খেতে দারুণ ছিল। তারপর স্টার মল থেকে বেরিয়ে পড়লাম দুজনেই। ইচ্ছা ছিল যে কোথাও একটা খাওয়া দাওয়া করতে যাব, টুকটাক একটু বিকেলের স্ন্যাক্স। তো সেই মতনই আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্ট ধাবাতে। সেখানের আগে মেনু কার্ডটা শেয়ার করে দিই। ধাবা মানেই তো জানোই যে ধাবাতে যাওয়া মানে প্রথমে চা খাওয়া। ধাবার চা আমার খেতে দুর্দান্ত লাগে। প্রথমেই কুল্লারে করে চা দিয়ে দিয়েছে, আর এই কুল্লারটা পেয়েই আমার একটা নস্টালজিক ফিলিং হয়েছিল। আমি আমার বরকে বলছিলাম যে কতদিন বাদে বোধহয় এরকম কাচের ছোট্ট গ্লাসে করে চা পেলাম। এই কাচের গ্লাসগুলো অনেক আগে কিন্তু ইউজ হতো, এখন তো বেশিরভাগই কাগজের কাপই ইউজ হয়। আমার বর অ্যাজ ইউজুয়াল ফোনে খুব বিজি। চায়ের পরে আমরা নিয়ে নিয়েছিলাম এগ পকোড়া। এগ ডেভিল কিন্তু নয়, এটা এগ পকোড়া। এই এগ পকোড়াটা আমি অবশ্যই বাড়িতে একদিন বানাবো। আমি ভাবলাম এত সিম্পল একটা জিনিস, ডিমটাকে 4 টুকরো করে কেটে বেসন গোলা যেরকম হয় তার মধ্যে দিয়ে ভেজে দিয়ে দিয়েছে, খেতে ভালোই ছিল। এটা ছিল ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা নিয়েছিলাম, ফিশ ফিঙ্গারটাও মোটামুটি খেতে ছিল। পুরটা একটু বেশি মোটা ছিল, কিন্তু মোটামুটি ঠিকঠাক, একেবারে খারাপ নয়, খারাপ বলবো না একেবারে। এই খাওয়া দাওয়া করে লাস্টে আরও 1 কাপ করে চা খেয়ে আমরা পাড়ি দিলাম বাড়ির উদ্দেশ্যে। তবে সন্ধ্যাবেলার এই সময়টা কিন্তু বেশ কাটলো। হঠাৎ হঠাৎ এরকম প্ল্যান হলে কিন্তু বেশ ভালোই লাগে। তবে এয়ারপোর্ট ধাবা লাস্টে যেটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে এরকম আলাদা করে চিনি দিয়েছে মৌরির প্লেটে, আলাদা করে চামচ ভরে মুখ ভর্তি করে চিনি খেয়ে বাড়ি চলে এসেছি। আমার কিন্তু দারুণ লাগলো আজকের দিনটা এরকম হঠাৎ করে প্ল্যান করে যাওয়া। তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা জানিও। টাটা।